আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ। জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক তিনি গেল আইপিএলে বেশ প্রশংসিত হয়েছিলেন তার হাই রিস্ক হাই ইন্টেন্সিভ ক্রিকেটের জন্য, কিন্তু এই হাই ইন্টেন্সিভ ক্রিকেট বা এই হাই রিস্কের ক্রিকেটটা আসলে সাস্টেনেবল কিনা সে ব্যাপারটি নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে। বিশেষ করে মডার্ন ডে ক্রিকেটের যারা অনুসারী তারা কিন্তু হাই রিস্কের ক্রিকেট বা এই প্যাটার্নের ক্রিকেটটাকে পছন্দ করেন, কিন্তু সত্যি কথা বলতে এর মাধ্যমে কতদিন পর্যন্ত আসলে আপনার ফর্মটা ক্যারি করতে পারবেন বা কতদিন পর্যন্ত আসলে সেটা থাকবে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সাস্টেন কতদিন পর্যন্ত করবে। যখনই অপোনেন্ট টিম বা বোলাররা আপনার উইক জোনটা ধরে ফেলবে তখনই কিন্তু আলটিমেটলি ফিরে আসাটা খুব কঠিন, আনলেস অর আনটিল আপনি সেই জায়গাটায় খুব ব্যাপকভাবে কাজ না করেন। ফ্রেজার ম্যাকগার্কের ক্ষেত্রে আপনি রিসেন্ট পাস্টে দেখতে পারবেন যে অফ স্ট্যাম্পের বাইরে ওই জোনটাই বোলাররা তাকে ধরে ফেলেছে, এবং এই আইপিএলে তো তিনি 11 অ্যাভারেজে ব্যাটিং করছেন। এতক্ষণ পর্যন্ত তিনি মাত্র 45 রান করেছেন যতগুলো ম্যাচ খেলেছেন। তার আগেও যদি চিন্তা করেন বিগ ব্যাশেও খুব বেশি ভালো ফর্মে ছিলেন না, ইন্টারন্যাশনাল ক্রিকেটেও তিনি খুব ভালো খেলতে পারছেন না। সো তার আউট অফ ফর্মে থাকার বিষয়টা কিন্তু কন্টিনিউ হচ্ছে, এবং সেটা প্রত্যেকটা লিগে ইন্টারন্যাশনাল স্টেজেও কিন্তু সেটা দেখা যাচ্ছে। এবং আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন যে অফ স্ট্যাম্পের বাইরের ওই জায়গাটাতেই তাকে আলটিমেটলি বোলাররা ডিসিভড করার চেষ্টা করছেন এবং সফল হচ্ছেন। আইপিএল চিন্তা করেন, এর আগে আপনি যদি বিগ ব্যাশেও চিন্তা করেন, আমরা সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ইন্টারন্যাশনাল স্টেজেও অফ স্ট্যাম্পের বাইরের একটা কমন পার্টিকুলার করিডোরে তাকে ডিসিভ করার চেষ্টা করা হচ্ছে। এখন টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে যদি আপনি আমাকে বলতে পারেন, অবশ্যই আমি বলবো সেটা হচ্ছে যে একদম একদম ধরেন মোমেন্টাম পাচ্ছেন না, উইক জোন। অবশ্যই এটা তার প্যাটার্ন, যে প্যাটার্নের ক্রিকেট তিনি খেলেন সেই প্যাটার্নের কিছু রেকটিফিকেশনের জায়গা তো অবশ্যই আছে। এই হাই রিস্কের ক্রিকেট আপনি কতদিন পর্যন্ত আসলে খেলতে পারবেন সেটাও একটা বিষয়। সেই জায়গাটা কশন, অ্যাগ্রেশন এবং সেই সঙ্গে যেটা বলা হয় যে ব্যালেন্সটা মেনটেন করা, সেই ব্যালেন্সটা কতটুকু মেনটেন করতে পারছেন সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। আমার কাছে যেটা মনে হচ্ছে অলওয়েজ তার ফ্রন্ট লেগটা ক্লিয়ার্ড অবস্থাতেই থাকে। হ্যাঁ, ফ্রন্ট লেগ ক্লিয়ারের কথা আমরা বলি যখন লং অন অঞ্চলের লেগ সাইডে যখন কোনো একজন ব্যাটসম্যান খেলছেন ফ্রন্ট লেগ ক্লিয়ার থাকে, বাট আপনি যখন অফ স্ট্যাম্পের বাইরের বল খেলছেন বা অফ সাইডে যখন শট খেলছেন ওই পার্টিকুলার সময়টাতে আসলে আপনার ব্যালেন্সটা মেনটেন করার জন্য আপনাকে তো বলের দিকে যেতে হবে। বলের দিকে যাওয়াটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সো আপনি যদি প্রি মেডিটেটেড ওয়েতে অলওয়েজ ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করে রাখেন, এটা হ্যাঁ রিস্ক প্যাটার্নের ক্রিকেট যারা খেলেন তাদের জন্য এটা একটা ব্যাপার যে তারা অলওয়েজ ফ্রন্ট লেগটা ক্লিয়ার রেখে একদম প্রত্যেকটা বলই মারবেন। বাট সাস্টেনেবিলিটির জায়গাটা বোলার কিন্তু আপনাকে এখন ধরে ফেলেছে। সো গেম প্যাটার্নের চেঞ্জ আসাটা আসলে খুব গুরুত্বপূর্ণ, এবং বিষয়টা এরকম না যে তার ব্যাকফুটের বেসটা খুব স্ট্রং থাকে। ফ্রেজার ম্যাকগার্কের ব্যাকফুটের বেসটা কিন্তু আসলে খুব বেশি স্ট্রং থাকে না। অলওয়েজ তিনি ফ্রন্ট লেগটা ক্লিয়ার করেই খেলেন, অফ সাইডে শট খেলবেন তখনও ফ্রন্ট লেগ ক্লিয়ার করে। ওয়েট শিফটিংটা কিন্তু প্রপারলি হয় না, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ফ্যাক্টর জায়গা সেটা হচ্ছে যে সময়টা সফল হয়েছেন ওই সময়টা বোলাররা এত ঢালাওভাবে তার উইক জোনটা নিয়ে গবেষণা করেনি, এত ঢালাওভাবে তার উইক জোনটায় বারবার তাকে ডিসিভ করে নাই। এখন ওই একটা উইক জোনেই তাকে বারবার কাজ করানো হচ্ছে, ডিফিট করা হচ্ছে। সো এই জায়গাটাতে মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর সেটা হচ্ছে যে ওই যে গেম প্যাটার্নটাকে নিয়ে একটু দ্বিতীয়বার চিন্তা করা যে ওকে আমি যে প্যাটার্নের ক্রিকেটটা খেলছি ইজ ইট সুইটেবল অর নট, ইজ ইট সাস্টেনেবল অর নট। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। ইয়াং ক্রিকেটার যারা, এটা কিন্তু একটা অনেক শিক্ষার বিষয় যে আপনি রিস্ক প্যাটার্নের ক্রিকেটটা নিয়ে যদি নিজের ক্যারিয়ারটা পারস্যু করতে চান, সো অপোনেন্ট যখন বুঝে ফেলবে তখন কিন্তু আপনার রেকটিফিকেশনের অনেক কাজ করার আছে। জানতে চাই কমেন্ট বক্সে মন্তব্য মতামত।